আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি একটি ইলিশ মাছের দুর্দান্ত স্বাদের কারি নিয়ে হাজির হয়েছি। আর ইলিশ মাছের কারিটা কিভাবে তৈরি করা যায়, লেটস সি। ইলিশ মাছের কারিটা রান্না করার জন্য ফার্স্ট আমি চুলায় একটা প্যান গরম করে নিচ্ছি। প্যানটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব তেল। আর আজকে আমি দুন্দুল দিয়ে ইলিশ মাছ রান্না করব, তাই মাছটাকে আমি আলাদাভাবে আগে কষিয়ে নেব। দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দিব লবণ। লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখন আমি অল্প করে হলুদ মরিচ দেব। ভিউয়ার্স, আজকে রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করব, আপনারা চাইলে সাদা তেল দিয়ে করতে পারবেন। দিয়ে দেব একটু পানি। এখন এই ইলিশ মাছটাকে আমি ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছিলাম দিয়ে দিব। আমি মাছটার মধ্যে আরেকটু পানি দেব। ভিউয়ার্স, যারা আমার রেসিপিটা এখন দেখছেন, এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী রেসিপিটা সবার আগে আপনার কাছে চলে যায়। ভিউয়ার্স, মাছটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি আরেকটি প্যান বসিয়ে গরম করে নেব। ইলিশ মাছ দিয়ে রান্না করার জন্য আমি এখানে দুন্দুলটাকে এভাবে কেটে নিয়েছি, কেটে ধুয়ে ঝরিয়ে নিয়েছি। আর নিয়েছি আলু। প্যানটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব তেল। এখানে প্রায় 3 টেবিল চামচ পরিমাণ তেল আছে। দিয়ে দিব পেঁয়াজ কুচি, ভিউয়ার্স, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব 1 চা চামচ আদা রসুন পেস্ট। এটাকে একটু ভেজে নেব কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। দিয়ে দেব 1/2 চা চামচ জিরা বাটা, কাঁচা জিরা বাটা। দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ মরিচ গুঁড়া আর 1 চা চামচ ধনে গুঁড়া। যেহেতু আমি মাছ কষানোর মতো মশলা ব্যবহার করেছি, তাই এখানে হলুদ মরিচ একটু কম দিলাম। এখন দিয়ে দিব পানি। ভিউয়ার্স, মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব লবণ। এখন আলুটা দিয়ে দেব। দুন্দুলটা একটু পরে দিব ভিউয়ার্স, কেননা আলুটা সিদ্ধ হতে সময় লাগে বেশি, তাই এটা একটু আগে দিলাম। একটু ঢেকে দেব 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। আলুটা অনেকটা
সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব দুন্দুল। ইলিশ মাছ এমন একটা মাছ যে মাছটার সাথে যে কোনো তরকারি দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। এখন একটু ঢেকে দেব। দুন্দুল আলুটা আমার প্রায় কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে আরও 2 বার নাড়া দিয়েছি যাতে নিচে লেগে না যায়। আমি আর 2 মিনিট পরে পানি দেব। ফিরে এলাম 2 মিনিট পর। এখন দিয়ে দিব পানি। তারপর পানিটা ফুটে উঠলে মাছটা দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে, এখন মাছটা দিয়ে দিব। যেহেতু ইলিশ মাছটা আমার কষানো হয়েই গেছে, আবার ইলিশ মাছটা কিন্তু খুব বেশি সময় লাগেও না রান্না করতে, আমি আর 7-8 মিনিট রেখে নামিয়ে পরিবেশন করে নেব। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল দুন্দুল আলু দিয়ে ইলিশ মাছের কারি। আর এই কারিটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। ট্রাই করে ভালো লাগলে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।